আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কারামুক্ত হলেন জামাত নেতা আজহারুল ইসলাম। হাসপাতালে প্রিজন সেল থেকে ছাড়া পেয়েছেন, যোগ দিয়েছেন শাহবাগের সংবর্ধনা অনুষ্ঠানে। বিএনপির ৩ অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ আজ। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে প্রস্তুতি। ৪ দিনের সফরে জাপানের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশ নেবেন নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে। এবং অতিরিক্ত শুল্ক ও নিবন্ধন শর্তের জটিলতায় কমছে রিকন্ডিশন গাড়ি আমদানি। আসছে বাজেটে শুল্ক সহ অন্যান্য খরচ কমানোর দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে কারামুক্ত হলেন ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস পাওয়া জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকাল ৯:৩০টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে ছাড়া পান তিনি। মুক্তির পরে শাহবাগে জামাত ইসলামী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন এটিএম আজহার। এতে অংশ নিয়েছে শত শত নেতাকর্মী। প্রায় 14 বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম। আমি এখন দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি আজহারের মুক্তির বিষয়ে বিস্তারিত জানতে। তিনি যেন সুস্থ থাকেন এবং জাতির প্রয়োজনে তিনি যেন দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন। সম্মানিত ভাইয়েরা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এখানে বলা হয়েছে আমার নেতৃত্বে পতন হয়েছে, মোটেই না। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিএনপির ৩ অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ আজ। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট ৪ সাংগঠনিক বিভাগের সমন্বয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমাবেশ। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশের মূল উদ্দেশ্য নতুন প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্ভর জাতীয় নির্বাচনের দাবিতে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি, রাজনীতিতে তরুণদের উপস্থিতির তথা ঐক্য প্রত্যয় আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের পথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত ২:১০ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হয়। জাপান সফরে অধ্যাপক ইউনূস টোকিওতে আয়োজিত নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশ নেবেন। এছাড়া তার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। সফরকালে জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক করার পাশাপাশি উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনার পরিকল্পনাও রয়েছে ডক্টর ইউনূসের। সফর শেষে আগামী ৩১শে মে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। অতিরিক্ত শুল্ক ও নিবন্ধন শর্ত জটিলতায় কমছে রিকন্ডিশন গাড়ি আমদানি। আসছে বাজেটে শুল্ক ও নিবন্ধন সহ অন্যান্য খরচ কমানোর দাবি ব্যবসায়ীদের। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে গাড়ি আমদানিতে উচ্চ কর হারের বিষয়টি অন্তর্বর্তী সরকারকে খতিয়ে দেখার পরামর্শ গবেষকদের। শারফুল আলমের রিপোর্ট।
আসছে 2025-26 সালের বাজেট। নতুন অর্থবছরের আর্থিক বিবরণী নিয়ে উদ্বেগ বাড়ছে আমদানি নির্ভর শিল্পে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, কম দামে নতুন গাড়ি দিতে গিয়ে বাংলাদেশে আমদানির পর তা ভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। এতে স্থায়িত্ব এবং মান হারাচ্ছে পরিবহন খাত। বিক্রেতারা বলছেন, বয়সসীমা বেঁধে দেওয়ার সত্ত্বের জটিলতা আর চড়া শুল্কের কারণে কম দামে গাড়ি কিনতে পারছেন না ক্রেতারা। আমাদের যে একটা গাড়ি যে দাম, নতুন গাড়ির সেই দাম অনেক কম ডিউটির কারণে, সেখানে আমরা বৈষম্যের শিকার হচ্ছে। ইনভয়েস ভ্যালু, সেই ভ্যালুর সাথে গাড়ির দামের সাথে যে ডিউটি ফিগার, সেটা অনেক বেশি চলে আসে। রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারবিডা বলছে, আসছে বাজেটে গাড়ি নিবন্ধনে 25% শুল্ক কমিয়ে 5% নামিয়ে আনতে হবে। শোরুম থেকে বিক্রি হওয়া রিকন্ডিশন গাড়ির মালিকানা পরিবর্তনে ফি নতুন গাড়ির মতোই মওকুফ এবং ভ্যাট প্রত্যাহার চান তারা। ব্র্যান্ড নিউ এবং রিকন্ডিশন গাড়ির এই যে বৈষম্যটা, রেজিস্ট্রেশন থেকে শুরু করে শুল্কায়ন থেকে শুরু করে সবকিছুতে এই বৈষম্যটা যেন দূর হয়। সরকার যেন আমাদের সাথে বসেন এবং এই বৈষম্যটা দূর করেন। হাইব্রিড গাড়ি যদি এবং মাইক্রোবাস, সেটা যদি সাপ্লিমেন্টারি ট্যাক্স এবং শুল্কায়ন হাইব্রিড গাড়ি যদি কিছু কম হয়, তাহলে মধ্যবিত্তরা গাড়ি কিনতে পারত। ইম্পোর্ট পলিসিতে যে বয়সটা যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আমরা কিছু কম মূল্যে আমরা মধ্যবিত্তর উপহার দিতে পারতাম এই গাড়িগুলি। ব্যবসায়ীরা বলছেন, মানদণ্ড বেঁধে দিয়ে আসছে বাজেটে নতুনের মতো রিকন্ডিশন গাড়ি আমদানির সুযোগ দিলে ব্যবসার প্রতিযোগিতা কমবে। রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে নিবন্ধনের ফির ক্ষেত্রে যে সমস্ত বিষয় রয়েছে, সেগুলোর জন্য যথাযথ বিনিয়োগ বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা, সেটি সরকার বিবেচনা করতে পারে। আগামী বাজেটে যেহেতু আমরা নবায়নযোগ্য জ্বালানি বা জ্বালানি খরচ কমানোর জন্য বলছি, সুতরাং এই ধরনের ইলেকট্রিক ভেহিকেলের প্রসার আমাদের দেশে প্রয়োজন রয়েছে। দাম এবং সুবিধা বিবেচনায় বিভিন্ন প্রস্তুতকারক দেশেও রিকন্ডিশন গাড়ি আমদানি হয় বলে জানিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের জন্য নতুন সাক্ষাৎকার স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো তাদের প্রতিবেদনে জানায়, মার্কিন সিনেটর মার্কো রুবিওর স্বাক্ষরিত গোপন নথিতে কনসুলার বিভাগগুলোকে নতুন করে FM ও J ক্যাটাগরির ভিসা সাক্ষাৎকারের সময় না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত ফিলিস্তিনের প্রতি সমর্থন কিংবা ইহুদি বিদ্বেষ নিয়ে যাচাই করতে এমন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বলে উল্লেখ করা হয়। এর আগেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই করে মার্কিন প্রশাসন, তবে এবার আরও বড় পরিসরে চালুর প্রস্তুতি চলছে বলে জানানো হয়। দর্শক, চট্টগ্রামে চলছে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠান। আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিমান বাহিনী প্রধানকে বিজয়ী ক্যাডেটগণকে পুরস্কার প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। May I now humbly request our chief guest of today's ceremony, respected Chief of Air Staff, to kindly hand over the prizes to the winners. BMA Trophy of Excellence বিজয়ী শ্রেষ্ঠ বিদেশি ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ ইসবে। BMA Trophy of Excellence গ্রহণ করলেন এই একাডেমি থেকে প্রশিক্ষণ প্রাপ্ত শ্রেষ্ঠ বিদেশি অফিসার ফিলিস্তিনি ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ ইসবে। Now, Palestinian cadet Sergeant Mohammad Isbeh has received the BMA Trophy of Excellence for the best performance among the foreign cadets. সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক বিজয়ী কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মাসুম। সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক গ্রহণ করলেন কোম্পানির সিনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মাসুম। Company Senior Under Officer
Mohammad Abdul Wadud Masoom has just received the Chief of Army Staff Gold Medal for Best Performance in Military Subjects. সর্ববিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সোর্ড অফ অনার বিজয়ী ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সম্রাট জাবির। সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ অফিসার ক্যাডেট ব্যাটালিয়ন জুন সিনিয়র আন্ডার অফিসার সম্রাট জাবির অসামান্য গৌরবমণ্ডিত সোর্ড অফ অনার গ্রহণ করলেন। The most prestigious award for all-round performance, the Sword of Honor, is awarded to Battalion Senior Under Officer Shomrat Zabir. পুরস্কার বিজয়ী পিছনে ফিরবে, উল্টা গোল। পুরস্কার বিজয়ী নিজ স্থানে, জলদি চল। সুধী মণ্ডলী, এখন সম্মানিত প্রধান অতিথি বিমান বাহিনী প্রধান বাংলাদেশ বিমান বাহিনী তার মূল্যবান ভাষণ প্রদান করবেন। সুধী সম্মানিত প্রধান অতিথি নৌ অঞ্চল এর অধিনায়ক বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, কমান্ডেন্ট বাংলাদেশ মিলিটারি একাডেমি, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ, মেম্বার্স অব দি ডিপ্লোম্যাটিক মিশনস, অভ্যাগত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সদস্যবৃন্দ এবং আমার প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। বাংলাদেশ মিলিটারি একাডেমির এই উৎসব মুখর পরিবেশে 88 BMA দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেডে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বক্তব্যের শুরুতেই আমি বিনম্র চিত্রে স্মরণ করছি জাতির সূর্য সন্তান 71-এর শহীদ বীর মুক্তিযোদ্ধাদেরকে, যারা দেশ মাতৃকার জন্য অকাতরে প্রাণ উৎসর্গ করে গেছেন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদেরকে দিয়ে গেছেন একটি স্বাধীন সার্বভৌম দেশ ও লাল সবুজের পতাকা। সুধীমণ্ডলী, মহান মুক্তিযুদ্ধের সময় জন্ম নেওয়া বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আস্থা ও ঐক্যের প্রতীক। দেশের প্রয়োজনে যে কোনো ক্রান্তি লগ্নে প্রজ্ঞা, কর্তব্যবোধ, বুদ্ধিমত্তা, দেশপ্রেম ও সাহসের সাথে আমাদের সশস্ত্র বাহিনী সবসময় ঝাঁপিয়ে পড়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভূমির প্রতিটি ধূলিকণা অটুট রাখতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্য সদা তৎপর। আমি স্বাধীনতা পরবর্তীকালে পার্বত্য চট্টগ্রাম সহ দেশের জন্য প্রাণ উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সকল সদস্যের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে
একজন গর্বিত সহযোগী। অভ্যাগত অতিথিবৃন্দ, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় উন্নয়নশীল দেশ। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয় আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি। কিন্তু আমাদের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে নন ট্রেডিশনাল থ্রেটস সহ সকল বাহ্যিক ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি থেকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা। তারই অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী একের পর এক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ও প্রকল্প সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আজ দেশের একটি বিশ্বস্ত সংস্থায় পরিণত হয়েছে। আমাদের সেনাবাহিনী প্রকৃতপক্ষে দেশের জাতীয় জরুরি প্রয়োজনে সরকার এবং তার অসামরিক সংস্থাগুলোকে সহায়তা করতে সাংবিধানিকভাবে প্রতিশ্রুতবদ্ধ। এছাড়াও বিশ্বে শান্তি রক্ষা, মানবিক সহায়তা কর্মসূচি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দায়িত্ব পালনেও সদা প্রস্তুত। বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার আহ্বান পূরণসহ একবিংশ শতাব্দীর সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একটি আধুনিক, সুশিক্ষিত এবং দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই। আপনারা জেনে আনন্দিত হবেন যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সহ আমাদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের প্রচেষ্টায় অংশ হিসাবে বিভিন্ন ইন্ডিজিনাস ক্যাপাসিটি বিল্ডিং এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে একদিকে যেমন নিজেদের সক্ষমতা বাড়বে, অপরদিকে আমাদের পরনির্ভরশীলতাও হ্রাস পাবে। সেই সাথে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। উপস্থিত সুধীমণ্ডলী, দেশপ্রেমে উজ্জীবিত, যোগ্য ও দক্ষ কর্মকর্তা একটি পেশাদার বাহিনীর প্রাণস্বরূপ। সেনাবাহিনীর একজন কর্মকর্তা বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সূচনা করে তার সামরিক জীবন। এখান থেকেই তৈরি হয় সামরিক বাহিনীর এক একজন দক্ষ কর্মকর্তা। 1974 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মিলিটারি একাডেমি এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর কবিতা বিদ্রোহীর যুগশ্রেষ্ঠ বাণী চির উন্নত মমশির কে হৃদয়ে ধারণ করে সামরিক নেতৃত্ব তৈরির নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাডেমি হতে কমিশনপ্রাপ্ত অফিসারগণের নেতৃত্বে শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের অফিসার ক্যাডেটগণও এই একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করছে। ভবিষ্যতে এই একাডেমির নাম বিশ্ব দরবারে আরও ব্যাপ্তি লাভ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমার প্রিয় অফিসার ক্যাডেট বৃন্দ, আজকের দিনটি তোমাদের জীবনে অত্যন্ত আনন্দের ও গৌরবের। আজ হতে তোমাদের উপর অর্পিত হচ্ছে দেশ মাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। কারণ বিএমএতে দীর্ঘ 3 বছর কঠোর প্রশিক্ষণ শেষে আজ তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে কাঙ্ক্ষিত কমিশন লাভ করতে যাচ্ছ। এজন্য তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজ থেকে 41 বছর পূর্বে এই একাডেমির একজন গর্বিত ক্যাডেট চির উন্নত মহশিরের সামনে এই প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে আমি স্মৃতিকাতর এবং একই সাথে নবীন নেতৃত্বের প্রতি কিছু দিক নির্দেশনা দেওয়া আমার কর্তব্য বলে মনে করছি। নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকভাবে পালন করবে, এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা। এই একাডেমি থেকে যে প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছো তার যথাযথ অনুশীলন ও প্রয়োগের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জনে তোমরা সর্বদা সচেষ্ট থাকবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সব সময় সর্বাগ্রে। এরপর প্রতিষ্ঠান ও অধীনস্থদের সম্মান, কল্যাণ ও সুখ স্বাচ্ছন্দ্য এবং সব শেষে আসবে
তোমার নিজের ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য। সামরিক বাহিনীতে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রগাঢ় মিশ্রণে সবাইকে একসঙ্গে নিয়ে সফল হতে হবে। বর্তমান সময়ের প্রযুক্তি নির্ভর যুদ্ধ এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে সর্বদা প্রস্তুত রাখতে হবে। আর এই জন্য তোমাদেরকে বুদ্ধিবৃত্তিক, মানসিক ও শারীরিকভাবে যোগ্য হতে হবে এবং উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। আত্মপ্রত্যয়, দৃঢ় মনোবল এবং উন্নত পেশাদারিত্বের মাধ্যমে প্রতিটি কাজে উদ্যোগী মনোভাব ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। মনে রাখবে, বর্তমান এবং ভবিষ্যতের যুদ্ধের ময়দানে এককভাবে সফলতা বয়ে আনতে পারবে না। ফিউচার ব্যাটেলফিল্ড হবে ডাইনামিক এবং সেখানে সাফল্য নির্ভর করবে যৌথ প্রশিক্ষণ, সশস্ত্র বাহিনীর হোলিস্টিক উন্নয়ন এবং রিসোর্সের সঠিক ব্যবহারের মাধ্যমে। তিন বাহিনীর মধ্যে জয়েন্টনেস হচ্ছে যুদ্ধের সাফল্যের অন্যতম প্রয়োজনীয়তা বা নেসেসিটি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশ ও সশস্ত্র বাহিনীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং ফিউচার ব্যাটেলফিল্ডের জন্য নিজেদের প্রস্তুত রাখতে তোমাদের কর্ম ও পথ চলা হবে সাহসী ও বলিষ্ঠ। মনে রাখবে, সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশ প্রতিরক্ষার ভবিষ্যৎ কর্ণধার হিসেবে নিজেকে গড়ে তোলাই হবে তোমাদের জীবনের সর্বোচ্চ সফলতা। প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান যেখানে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি। এখানে সকল বিষয় নির্ধারিত নিয়ম, প্রথা ও অনুশাসন দ্বারা পরিচালিত হয়। বিএমএতে তোমাদেরকে নৈতিক শিক্ষা সহ কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার জন্য যোগ্য করে গড়ে তোলার প্রয়াস ছিল। কোনো বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে। আমার বিশ্বাস, বাংলাদেশ মিলিটারি একাডেমির উন্নত ও যুগোপযোগী প্রশিক্ষণ ব্যবস্থা ভবিষ্যৎ কর্মক্ষেত্রে তোমাদেরকে সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণে আত্মবিশ্বাসী করে তুলতে পারবে। তোমরা ভুলে যাবে না, তোমাদেরকে গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে। তুমি এখন দেশের সম্পদ। তোমার কোনো ক্ষয় বা অপচয় দেশের জন্য ক্ষতি। আর সে কারণেই কোনো ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে নিজের তথা দেশের ক্ষতি হতে বিরত থাকতে হবে। My dear foreign cadets, my heartfelt congratulations to you on your successful completion of training in Bangladesh Military Academy. I believe you will be our ambassadors in your own armies. I hope you will present Bangladesh in the most appropriate way in the international arena. I am also certain you shall make us proud by your performance in the upcoming days in your respective services. সম্মানিত অভিভাবক এবং অভ্যাগত অতিথিবৃন্দ, নবীন কর্মকর্তাদের দীর্ঘ প্রতীক্ষিত কমিশন প্রাপ্তি সহ তাদের সকল সাফল্যের পিছনে আপনাদের নিরন্তর ত্যাগ ও অসামান্য অবদান অনস্বীকার্য। আপনাদের সন্তানদেরকে সেনাবাহিনীতে যোগদানের সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে আপনারা সম্মানিত করেছেন। প্রিয় সন্তানদের এই আনন্দঘন ও গৌরবময় মুহূর্তে আপনাদের প্রতিও রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের উপস্থিতি এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের সৌন্দর্য ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে। দূর দূরান্ত থেকে এসে আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের প্রিয় সন্তানেরা দেশ মাতৃকার প্রতিরক্ষায় নিয়োজিত থেকে সর্বদা দেশ ও জাতির ভাবমূর্তি উজ্জ্বল করবে। আমি আপনাদের সকলের সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও গৌরবময় ভবিষ্যৎ কামনা করছি এবং সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। Members of the diplomatic missions, I express my deep gratitude and thanks to you for gracing today's great event. Your presence has made today's occasion more colorful and meaningful. On behalf of all members of Bangladesh Armed Forces and Bangladesh Army, please accept our warmest felicitations. প্রশিক্ষণ সমাপনকারী অফিসার ক্যাডেট বৃন্দ, পরিশেষে আমি বলতে চাই, আজ উদ্দীপনাময়, চৌকস, বর্ণাঢ্য ও দৃষ্টিনন্দন প্যারেড আমাকে সত্যি মুগ্ধ করেছে। এজন্য তোমাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। নবীন নেতৃত্ব তৈরির লক্ষ্যে
88 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার জন্য একাডেমি কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট সকল অফিসার, জেসিও, এনসিও, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদেরকেও জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ। প্রশিক্ষণে সর্ববিষয় শ্রেষ্ঠত্বের জন্য সোর্ড অফ অনার বিজয়ী ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার জাবিরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি একই সাথে সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক বিজয়ী কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার ওয়াদুদকে এবং বিএমএ ট্রফি অফ এক্সেলেন্স বিজয়ী সার্জেন্ট ইসবেকেও অভিনন্দন জানাচ্ছি। সবশেষে নবীন কর্মকর্তাগণের কর্মময় জীবনের সার্বিক সাফল্য, উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। এবারে খেলার খবর। এশিয়ান কাপ আছে বাংলাদেশের প্রাথমিক দলে যোগ দিতে ইতালি থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ফাহমিদুল ইসলাম। বাংলাদেশ বিমানে ইতালির রোম থেকে সকাল ৮টা নাগাদ তিনি ঢাকায় পৌঁছান। ৩০ মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। ফাহমিদুলকে অভ্যর্থনা জানাতে ঢাকা বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাফুফে প্রোটোকল অফিসার। আনুষ্ঠানিকতা শেষে তাকে বাংলাদেশ টিম হোটেলে নিয়ে যাওয়া হয়। এর আগে মার্চ উইন্ডোতে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে ছাড়াই সৌদি আরব থেকে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ দল। এরপর তীব্র সমালোচনার মুখে পড়ে কোচ এবং বাফুফে। এতে ফাহমিদুলকে পুনরায় ডাকতে বাধ্য হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কারামুক্ত হলেন জামাত নেতা আজহারুল ইসলাম। হাসপাতালের প্রিজন সেল থেকে ছাড়া পেয়েছেন, যোগ দিয়েছেন শাহবাগের সংবর্ধনা অনুষ্ঠানে। বিএনপির ৩ অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ আজ। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে প্রস্তুতি। 4 দিনের সফরে জাপানের পথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস অংশ নেবেন নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে। এবং অতিরিক্ত শুল্ক ও নিবন্ধন শর্তের জটিলতায় কমছে রিকন্ডিশন গাড়ি আমদানি। আসছে বাজেটে শুল্ক সহ অন্যান্য খরচ কমানোর দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।